বাংলাদেশে মৌলবাদীদের এবারে নয়া ফতোয়া, সেখানে হোটেলগুলিতে থাকবে মৌলবাদীদের পছন্দের খাবার। এমনকি হোটেলগুলিতে যেখানে লেখা রয়েছে নো বিফ, সেই লেখা গুড়িয়ে ফেলার হুমকি। আর এসব দেখেও কার্যত চুপ মোহাম্মদ ইউনূস। গরুর হোটেলে গরুর গোশত রাখতে চায় না, হোটেলগুলোতে গরুর গোশত রাখতে চায় না। তারা আসলে কি বোঝাতে চায়? 98% মুসলমানের দেশে গরুর গোশত হোটেলে না রাখো, তোমাদের হোটেল চলতে দেওয়া হবে না। শুনলেন তো কি বলছে বাংলাদেশের মৌলবাদীরা? হিন্দুদের নিশ্চিহ্ন করতে কোনো রকমের প্রচেষ্টাই বাকি রাখছে না ওপার বাংলার জামাতি মৌলবাদীরা। আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। কোনো জঙ্গিদের গোপন আস্তানায় এই কথা বলা হচ্ছে না, এমনকি কোনো সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ কেন্দ্রেও নয়। ইউনূসের বাংলাদেশে দিনে দুপুরে ভরা বাজারে মাইক হাতে নিয়ে গরুর মাংস রাখার ফতোয়া দিচ্ছে কট্টরপন্থীরা। ঢাকায় তো হোটেল রেস্তোরাঁগুলিতে গরুর মাংস বাধ্যতামূলক করতে হবে বলে সমাবেশও করে ফেলল মৌলবাদীরা। এমনকি হিন্দু হোটেলগুলিতে গরুর মাংস ঢোকানোর নোংরা পরিকল্পনা করছে তারা। গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। যে ইউনূস মানুষের পাতে ভাত তুলে দিতে পারে না, হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত দিয়ে সমাবেশ করছে সেই ইউনূসেরই মৌলবাদী চেলারা। কোটা সংস্কার নয়, আসলে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটনা হয়েছিল মৌলবাদ ও হিন্দু বিদ্বেষী আদর্শের উপর ভিত্তি করেই। বারবার মৌলবাদীদের ভাষাতেই কথা বলেন হাসিনা বিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকা নেতারাও। বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে গরুর মাংস রান্না না করা, এটা অনেক হোটেলই রাখে না। তো আমি যেই হোটেলে গরুর মাংস রাখে না, আমি সেই হোটেলে ভাত খাই না। এত চুলকানি কেন? হ্যাঁ, এটা তো এখনো বাংলাদেশে আছে, ভারতের অঙ্গরাজ্য হয়নি। হাসিনাকে সরানোর উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে জামাতি উগ্রপন্থীদের আখড়া বানিয়ে তোলা। মৌলবাদীরা জানে বাংলাদেশে এখন তাদেরই সরকার, তাই যেমন খুশি হুমকি দিচ্ছে তারা। ও চিটফান্ডের মালিক, নোবেল শব্দটাকে কলঙ্কিত করে দিয়েছে, আর ওখানে তালিবানাইজেশন হয়েছে। তো স্বাভাবিকভাবেই এথনিক ক্লিনজিং এর জন্য যেটা প্রয়োজন, শরিয়াতে যেটা প্রয়োজন, সেটাই হবে। হিন্দুদের ঘর বাড়ি ও দোকানে আগুন, হিন্দু মন্দিরে ভাঙচুর, বেছে বেছে হিন্দুদের চাকরি থেকে বাতিল, এসবই চলছে এখন ইউনূসের বাংলাদেশে। রুটি রুজির পর এবার সনাতনীদের খাদ্যাভ্যাসেও নেমে এসছে মৌলবাদী আক্রমণ। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে মৌলবাদীদের চোখে চোখ রেখে লড়ে যাচ্ছে পদ্মাপাড়ের সনাতনীরা। রিপাবলিক বাংলা। ইউনূসের বাংলাদেশে চলছে হিন্দু নিধনের একটা যজ্ঞ। বিনা দোষে বিনা বিচারে এখনো পর্যন্ত জেলবন্দি চিন্ময় কৃষ্ণপ্রভু। আর অপরদিকে কখনো কলকাতা দখলের দিবা স্বপ্ন, তো কখনো আবার 7 সিস্টার্স দখলের দিবা স্বপ্ন দেখছে ইউনূসপন্থীরা। আর এরই মাঝে গর্জে উঠল এপার বাংলার যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা, হুঙ্কার দিলেন তারাও। দেখুন একবার। নাগা সন্ন্যাসীদের তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে, হুঙ্কার এসে পৌঁছেছে যে 1 ঘন্টা দিলে বাংলাদেশকে তারা কবজায় এনে দেখাবেন, বাংলাদেশ থেকে তারা দখল করে নেবেন। আর তারই সমর্থনে কথা বলছেন এই বাবুঘাটে যারা এসছেন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা। সামনেই মকর সংক্রান্তি, বাবুঘাটের সরকারি ক্যাম্পে ভিড় সন্ন্যাসীদের। সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ালেন সন্ন্যাসীরা। 1 মিনিটে বাংলাদেশ দখল করে নেওয়ার হুঁশিয়ারি সন্ন্যাসীদের ক্ষমতার কথা ইউনূসকে মনে করিয়ে দিলেন তারা। 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট, 1 ঘন্টা তো অনেক। 1 মিনিট আমাদের সময় দিলে, অধিকার দিলে, আদেশ করলে আমরা 1 মিনিটে চলে যাব। কি হবে ওনারাও জানে না। নাগা সন্ন্যাসীর হাতে সেই সুপ্রিম পাওয়ারটা উপরে মহল থেকে এসছে। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব সন্ন্যাসীরা। সব সনাতনীদের এককাট্টা হওয়ার ডাক। দেশ ও ধর্মকে রক্ষা করতে প্রাণ দিতেও পিছপা হবেন না সন্ন্যাসীরা। সেই পূর্ব পাকিস্তান যখন করেছে তখন থেকে হিন্দুদের উপর অত্যাচার চলছে, এখনো পর্যন্ত বাংলাদেশ স্বাধীন করে এখনো সেই হিন্দুদের উপর। হিন্দুদের তাহলে সংখ্যালঘুরা, এ দেশে সংখ্যালঘু নেই। তার জায়গায় আমাদেরই নাগা সন্ন্যাসী আছে, হিন্দু সন্ন্যাসী, যারা বাংলাদেশকে সবসময় দখল করে নিতে পারে। প্রাণটাই দেশের জন্য এবং ধর্মের জন্য, যদি প্রাণও যদি দিতে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই।
সন্ন্যাসীদের বাংলাদেশ দখলের হুঙ্কার, নাগা সন্ন্যাসীদের বক্তব্যের সঙ্গে একমত নয় বিজেপি। অন্যদিকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা তৃণমূলের। না, বিজেপি এইসব দখল পাল্টা দখল ক্রিয়া প্রতিক্রিয়ায় বিশ্বাসী নয়। এখন আমি যদি মনে করি বাস্কেটবল খেলবো আমার এই হাইট নিয়ে, তাহলে সেটা সম্ভব? মানুষ সেটা বোঝে। আমরা চাইব যে পরিস্থিতিটা সংযত হবে, নিয়ন্ত্রণে আসবে, অন্যায় অবিচার বন্ধ হবে, শান্তি হবে। কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখছে ইউনূসের দুষ্কৃতীরা। যে বাংলাদেশ সে দেশের মানুষের অন্ন সংস্থান করতে পারে না, তারা কিনা করবে কলকাতা দখল। জঙ্গিদের মদতে বাংলাদেশে মৌলবাদ ছড়ানোর স্বপ্ন দেখা ইউনূসকে হুঁশিয়ারি নাগা সন্ন্যাসীদের। হিন্দুরা এককাট্টা হলে গদি বাঁচবে ইউনূসের। রিপাবলিক বাংলা। মুম্বাই থেকে গ্রেফতার 13 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এর আগে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তাকে জেরা করে এই 13 জনের হদিশ পায় পুলিশ, এবং বর্তমানে এই 13 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছে যে অবৈধভাবে আর কোনো অনুপ্রবেশকারী রয়েছে কিনা মুম্বাই বা তার পার্শ্ববর্তী এলাকায়। বেঙ্গালুরু, দিল্লির পর এবার মুম্বাই। এক এক করে ভারতে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীরা। রবিবার মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে 13 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। অবৈধভাবে বেশ কিছুদিন ধরেই বসবাস করছিল ধৃতরা বলে অভিযোগ। ये पता चला कि नाला सुपरा ईस्ट भाग में बांग्लादेशी परिवार कानूनी तरीके से भारत में आए हैं और रह रहे। इंफॉर्मेशन के ऊपर हमारी टीम ने जाके 5 पुरुष 4 महिला और उनके साथ 4 छोटे बालक, ऐसे 13 लोगों को ताबे में लिया है। নালাসোপারায় অবৈধভাবে বসবাস করছিল এই 13 জন। ধৃতরা কেন মুম্বাইয়ে, তা নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এদিকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে লাগাতার বাড়ছে অনুপ্রবেশের মতো ঘটনা। গোটা দেশে ছড়িয়ে পড়ছেন অবৈধভাবে এই দেশে আসা বাংলাদেশিরা। আর শুধুমাত্র বাংলা নয়, এর আগে দিল্লি কিংবা ব্যাঙ্গালোর থেকেও গ্রেফতার করা হয়েছিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের। তবে অনেকেই বলছেন পরিবর্তিত আর্থসামাজিক কারণে কিন্তু এই ধরনের অনুপ্রবেশের যে ঘটনা, সেই ঘটনা বেড়ে চলেছে। তবে এই গ্রেপ্তারের পর মুম্বাই পুলিশ মনে করছে পশ্চিমবঙ্গের রাস্তা ধরে ভারতে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্যান্যদের খোঁজও মিলবে। বাংলাদেশে জারি হিন্দুদের ওপর অত্যাচার, হামলার শিকার মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাংবাদিক, কট্টরপন্থীদের দাপটে থরহরিকম্প অবস্থা, যার রেশ এসে পড়ছে এ দেশেও। সাধারণ মানুষ প্রচন্ড ভয়ের মধ্যে আছে। যেই মানুষগুলি ত্যাগ করে বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদেরকে, তাদের স্ট্যাচুকে অপমান করা হচ্ছে, স্বাধীনতা যোদ্ধাদেরকে অত্যাচারিত করা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এখন বাংলাদেশে দেশের কথা বললে তাদেরকে মার খেতে হবে, তার জীবন সংকটে পড়বে। এই একটা ভয়ঙ্কর পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে। এটাতেই প্রমাণ হচ্ছে যে সরকারের তন্ত্রকে কাজে লাগিয়ে এখানে টেরোরিজম বিকাশ করার চেষ্টা চলছে। এবং আপনি যে অনুপ্রবেশ ইত্যাদি বলছেন, সেখানে আমরাও প্রশ্ন করছি। আমাদেরকে প্রশ্নের উত্তর কি দেব আমরা, যখন ওটার দায়িত্বই আমাদের হাতে নেই? বিএসএফ বর্ডার্স তো আমাদের হাতে নয়, নিশ্চয়ই হওয়া উচিত নয় অনুপ্রবেশ। এদিকে দিল্লিতে প্রায় 12 জন অনুপ্রবেশকারী ধরা পড়ার পর অনুপ্রবেশকারীদের খোঁজে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। পুলিশের বাংলাদেশি সেলে থাকছেন 5 থেকে 10 জন পুলিশ কর্মী। বাংলা জানা এমন পুলিশ কর্মীদের নিয়েই বাংলাদেশ সেল। 2 দশক আগে তৈরি বাংলাদেশ সেলকে আবারও সক্রিয় করল দিল্লি পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।